আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় তুমি কে আমি কে তুমি কে আমি কে কলেজের গেটটা আমার সোনার বাংলায় আজকে নারীদের প্রতি নিপীড়ন, ধর্ষণ এবং বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে আমরা আজকের এই ছাত্র দল হাজারবাড়ি পৌর ছাত্র দল এবং হাজারবাড়ি সিরাজুল হক কলেজ ছাত্র দলের পক্ষে মানববন্ধন কর্মসূচি আমরা পালন করতেছি। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা ছাত্ররা, আমরা ছাত্রীরা সকলেই মিলে একটা দাবি জানাই। আজকের বাংলাদেশের যেই সংস্কার তৈরি হয়েছে, আমাদের সংস্কারের আগে আমরা নিরাপত্তা চাই। আমাদের মালের নিরাপত্তা, আমাদের জানের নিরাপত্তা চাই। এই নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে এবং ধর্ষককে অচিরেই খুব শীঘ্রই ফাঁসিতে ঝুলিয়ে তাকে বিচারের আওতায় আনতে হবে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবে হাজারবাড়ি পৌর ছাত্র দলের একজন অন্যতম নেতা এবং জবলপুর জেলা ছাত্র দলের সদস্য রুবেল মন্ডল। আজকে বাংলাদেশে একটি ক্রান্তি লোকের আমাদের দেশ পরিচালনা হচ্ছে। আর 57 সাল থেকে বিভিন্ন সংগ্রামে আমাদের বোনেরা ছিল, ওইখান থেকে শুরু করে এ পর্যন্ত সবসময় আমাদের বোনের উপরে শারীরিক থেকে শুরু করে সব জায়গায় নির্যাতন হয়। এই নির্যাতন হওয়ার কারণে আমাদের দেশ অনেকটা পিছিয়ে আছে। এই আমরা অতীতে চাচ্ছি, কিছুদিন আগে আসে এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4টি দর্শনেরই আপনার প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা এর তাড়াতাড়ি বিচার চাই। প্রশাসন অতি শীঘ্র এই বিচার নেবে এবং এই বিচারের জন্য আমরা যেখানে যেতে হবে, যতদিন আন্দোলন করতে হবে। আমরা নিশ্চিত করে আমাদের যে বোনেরা আছে এবং নারীরা আছে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা যাতে স্বাধীনভাবে যাত্রা নিয়ে থাকতে পারে, এই আশা করতে শেষ করে আমাকে আসসালামু আলাইকুম। আমি তো একটি কথাই বলবো যে আমার বোন এখন খবরে আমি এই জানিয়ে দিতে চাই যে আমার বাংলাদেশে দর্শনকারীদের যারা দর্শনের শিকার হয় তাদেরকে কবরে জানাজা পড়ার আগে, যারা দর্শন করে তাদেরকে জানাজা আগে পড়াতে হবে। আর দর্শনকারীদের এমন বিচার আনতে হবে যে ওই বিচার দেখে যাতে আর কেউ দর্শন করার সুযোগ যাতে না পায়, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। হয়েছে গতকাল বিচার চাইতে গিয়ে আমাদের সহযোদ্ধা একজন ছাত্র দলের কর্মী নারায়ণগঞ্জে নিহত হয়েছে, অপূর্ব ভাই। তার জন্য আমরা গভীর শোক প্রকাশ করি। এখন আমাদের মাঝে বক্তব্য দেবে, সংক্ষিপ্ত কথা বলবে আমাদের জেলা সহসাংগঠনিক
সাধারণ সম্পাদক এবং কলেজ ছাত্র দলের সদস্য জনাব আনিসুর রহমান। আজ কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি উপলক্ষে আমি পূর্ণ ছাত্রদল এবং এগুলো কলেজ ছাত্রদলের বিরুদ্ধে অনেক বন্ধ কর্মসূচি আগামী উপস্থিত সচিব কলেজ ছাত্রদলের জন্য আসসালামু আলাইকুম। আমরা এই সরকার এবং এই বাহিনী যারা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের মা বোন যেন রাস্তায় সুষ্ঠু সুন্দরভাবে চলাচল করতে পারে, তারা তাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের একটি মেসেজ যেন দ্বিতীয়তে আসিয়া নামের বিকল্প আর কোনো আমাদের মা বোনদের ঘোষণা হয়, এই দাবি এই সরকারকে নিশ্চিত করতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের জন্য ভালো একটা সুন্দর একটা দেশ গঠন, কোনোভাবে যেন আমরা নির্যাতিত না হই, নিপীড়িত না হই, সবসময় যে মেয়েদের যে ঘিরে ধরে রাখা হয় এই জিনিসটা যেন না থাকে, আমাদের জন্য উপযুক্ত সম্মান দেওয়া হয়, এই